আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা ভেক্টর অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি বই থেকে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব। তোমরা যারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তারা কিন্তু এই ধরনের ম্যাথ খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। এইখানে দেখো, এই একটা ম্যাথ দেওয়া আছে। এখানে দেখো কি বলা আছে যে প্রুভ দ্যাট দ্য সেকেন্ড ডিগ্রি হোমোজেনাস ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 in x and y always represents a pair of straight lines which passes through the origin। তো আমাদের এই ম্যাথটি কিন্তু একটা কি প্রুফ দিয়ে দিয়েছে, তাই না? একটা প্রমাণ করতে বলেছে যে এই যে সেকেন্ড ডিগ্রি হোমোজেনাস ইকুয়েশন, এইটার দ্বারা যে আমরা যে দুটি স্ট্রেট লাইন পাবো তা আসলে আমাদের মূল বিন্দু দিয়ে পাস করে। এটি আসলে আমাদের কি প্রুফ করতে বলেছে। তাহলে চলো আমরা সলিউশনটা দেখে নিই। এখানে দেখো সলিউশনের প্রথমে আমরা কি গিভেন দ্যাট, এই যে এখানে আমরা কি লিখে নিয়েছি। এবার দেখো এই সমীকরণ থেকে আমরা কি করতে পারি, এই সমীকরণকে আমাদের প্রথম কাজ হলো যে একে আমরা একটা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করব। ঠিক আছে, আমরা বহুপদীর যে দ্বিঘাত সমীকরণ জানি, যে বহুপদীর যে দ্বিঘাত সমীকরণ যে ইকুয়েশন ছিল সেগুলোতে আমরা কি প্রকাশ করব। এখানে দেখো যদি আমরা কি এই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার করি তাহলে এখানে আছে এ 2xy, এখানে নিচে থাকে কি এক্স, যেহেতু এক্স স্কোয়ার আর এক্স কি কাটাকাটি হয়ে নিচে শুধু এক্স। এবার বি ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, যেহেতু এখানে উপরে কোনো কি এক্স নেই তাহলে তো কাটাকাটি হচ্ছে না, নিচে শুধু কি এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করে দিয়েছি, শুধু এখানে ডিভাইডেড করে দিয়েছি এক্স স্কোয়ার দ্বারা। এবার দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে বি ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স, এখানে কি হোল স্কোয়ার দিয়ে দিয়েছি, তারপরে প্লাস 2xy ডিভাইডেড এক্স প্লাস এ ইকুয়াল টু 0। দেখো এখানে কিন্তু আমরা কি দ্বিঘাত যে সমীকরণ তা কিন্তু এইভাবে কিন্তু আসে। দেখো দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে ইকুয়াল টু কি 0 হয়, তাই না? এইটাই কিন্তু আমাদের কি সেই সমীকরণ। এই সমীকরণের এই যে এইটা যে আমরা তৈরি করেছি তা কিন্তু এইটার সাথে কিন্তু সিমিলার। দেখো এটাকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে এক্স স্কোয়ার, তার মানে এখানে বিটা আমাদের সে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তাহলে এটাকে আমরা বি ধরবো। এখানে ওয়াই এক্সকে যদি এক্স ধরি আর এ কে যদি সি ধরি তাহলে দেখো এই ইকুয়েশনের সাথে কিন্তু আমাদের কি মিলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের যে দ্বিঘাত সমীকরণ তা কিন্তু হয়ে গেছে। এবার দেখো আমরা কি জানি যে দ্বিঘাত যে সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূল কিন্তু আমরা নির্ণয় করতে পারি যে আমাদের রুটস তা আসলে কি হবে, তাই না? আমরা কি করতে পারি, যে দেখো একটা দ্বিঘাত সমীকরণের আমরা এখানে এক্সাম্পল দিয়েছি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে আমরা কি করেছি যে আগে কি করতাম যে আমাদের কি মিডল ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু এগুলো সলভ করতাম। দেখো এখানে যে 6 আছে, 6কে আমরা যদি এখানে কি করি যে 3 আর 2 এখানে কি হয় যে গুণ হয়, আর এই যে এখানে যোগ বিয়োগ করে এখানে মাঝেরটা আমাদের হবে। এইভাবে তো আমরা মিডল ফ্যাক্টর করতাম, তাই না? যে গুণ করলে এই যে লাস্টেরটা পাবো আর যোগ বিয়োগ করলে এই মাঝেরটা পাবো। এইভাবে আমাদেরকে এটা ভাঙতে হবে, তারপরে কমন নিয়ে আমরা কিন্তু এখান থেকে এক্স এর ভ্যালুটা কিন্তু বের করতে পারি। তাহলে দেখো এখান থেকে এক্স এর যে ভ্যালুটা পাই সেটাই তো আমাদের কি মূল বা আমাদের কি রুটস, তাই না? তাহলে এটাও কিন্তু আমাদের একটা কি সেই দ্বিঘাত একটা সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণের রুটস কি হবে তা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা এখানে লেফট ধরে নিব যে রুটস আর এখানে m1 অ্যান্ড কি m2। তাহলে ইকুয়েশন 2 রিপ্রেজেন্টস, তাহলে ইকুয়েশন 2টা কি হবে, দেখো এখানে যদি আমাদের কি এই যে রুটসটা যদি 2 আর 3 হতো, মানে এক্স এর ভ্যালু যদি কি 2 আর 3 হতো তাহলে আমরা কি এই যে এইভাবে প্রকাশ করতে পারতাম না যে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। তার মানে এখানে দেখো আমরা এক্স বলতে কাকে ধরেছি, এই যে ওয়াই বাই এক্স। তাহলে ওই ওয়াই বাই এক্স মাইনাস এই যে এখানে যে আমাদের কি রুট
যে এক্স এর ভ্যালু, তার মানে এখানে আমরা রুট কত ধরে নিয়েছি দেখো m1 আর এখানে m2, তাহলে y/x - m1 y/x - m2, অর্থাৎ এই যে এই দ্বিঘাত সমীকরণকে আমরা যেভাবে প্রকাশ করেছি ঠিক একইভাবে এই দ্বিঘাত সমীকরণকে আমরা কি এভাবে কিন্তু প্রকাশ করতে পারি। এবার দেখো এখানে আমরা কেন b ইন্টু করেছি, তাই না, এখানে এর সাথে কিন্তু গুণ করে দিয়েছি। কেন? কারণ এই যে এখানে আমরা কি b গুণ করে দিব কি যে সর্বোচ্চ যে পাওয়ার থাকবে, এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2, তার সাথে যে সহগটা থাকবে সেটিকে আমরা কি এখানে লিখে নেব, তাহলে আমাদের কি ইকুয়েশনটা কিন্তু হয়ে গেছে। এবার দেখো এখানে b যেহেতু গুণাকার আছে এই পাশে দিলে আমাদের কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে y/x - m1 y/x - m2 = কি হচ্ছে 0। সো আমরা কি লিখতে পারি যে y/x - m1 = কি 0। এখানে দেখো y/x = -m1, এটা যদি এই পাশে যায় তাহলে কি হয় m1, আর এটা যদি আমরা আর গুণ করে দিই তাহলে দেখো y = m1x। আবার ওর এখান থেকে যদি আমরা এটাকে দেখি যে y/x - m2 = 0, তাহলে y/x = m2, তাহলে y কি হচ্ছে এখানে m2x। দেখো আমরা কিন্তু দুইটি সমীকরণ পেয়ে গেছি। এই সমীকরণ দুটি কি আমাদের একটু চেনা চেনা লাগছে না, যে কিভাবে আমরা চিনতে পারছি? দেখো y = mx, এই সূত্রটা কিন্তু আমরা জানি, তাই না, এই সমীকরণটা কিন্তু আমরা জানি যে এটা কিন্তু মূল বিন্দুগামী একটা কি সরলরেখার সমীকরণ। তাহলে মূল বিন্দুগামী যদি সরলরেখার সমীকরণ হয় তাহলে আমরা কিন্তু এটা কিন্তু লিখতে পারি, যেহেতু আমরা এই যে সেকেন্ড ডিগ্রি হোমোজেনাস এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমরা কি পেয়েছি দেখো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমরা তাহলে কি লিখতে পারি যে সো দ্য সেকেন্ড ডিগ্রি হোমোজেনাস ইকুয়েশন ইন এক্স অ্যান্ড ওয়াই অলওয়েজ রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন্স। এই দেখো দুইটা কিন্তু স্ট্রেট লাইন্স পেয়েছি যে হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন, যেটা আমাদের কি মূল বিন্দু দিয়ে যায়, কারণ এটা কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণই হচ্ছে আমাদের y = mx। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা এই প্রুফটা করে ফেলতে পেরেছি। তোমরা যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব সহজেই এই প্রুফটা তোমরা এক্সামে পেরে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট আরও আমরা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।